হ্যালো ফ্রেন্ডস, আমি হারুন। এটা তো আমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 11-এর বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশনের ডাবল সার্কুলেশন বা দ্বৈত সংবহন সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। তো চলো এখানে ডিটেলস আলোচনা করব। বিশেষ করে নিট অ্যাসপিরেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে শুরু করি। ডাবল সার্কুলেশন মানে কি? ডাবল সার্কুলেশন কথার অর্থ হচ্ছে দ্বৈত সংবহন। দ্বৈত সংবহন কথার অর্থ হচ্ছে দ্বৈত সংবহন। দ্বৈত সংবহন মানে হচ্ছে আমাদের একটা সংবহনের মাধ্যমে সারা শরীরে রক্ত পৌঁছায়। সংবহন এর মাধ্যমে কি হয়? একটা হচ্ছে আমাদের সারা দেহে হৃৎপিণ্ড থেকে রক্ত পৌঁছানো, আরেকটা হচ্ছে কি সেখান থেকে আবার আসা, আরেকটা হচ্ছে তোমার ফুসফুসে রক্ত পৌঁছানো, সেখান থেকে অক্সিজেনেটেড ব্লাডগুলো আসা। So what is the blood flow? The blood flows strictly by fixed route through a blood vessel. তো আমাদের যেহেতু বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, তাই আমাদের শরীরে রক্ত একটা নির্দিষ্ট রক্তবাহের মাধ্যমে প্রবাহিত হয়। The arteries and veins, ধমনী এবং শিরার মাধ্যমে আমাদের শরীরে রক্ত প্রবাহিত হয়। Basically, each arteries and veins consist of 3 layers. An inner lining of the squamous epithelium, the tunica intima, a middle layer of the smooth muscle and elastic fiber, the tunica media, and an external layer of fiber connective tissue with collagen fiber, tunica externa. তাহলে এখানে আমাদের শিরা এবং ধমনীর 3টে লেয়ার রয়েছে। একটা হচ্ছে টিউনিকা ইন্টিমা, এটা যে আমি আর্টারি বা ধমনী, এটা হচ্ছে শিরা। এই ধমনীর সবচেয়ে ভিতরের যে লেয়ারটা থাকবে, ভিতরের যে লেয়ার, এই ভিতরের যে লেয়ারটা থাকছে, সেই লেয়ারটাকে আমরা বলছি টিউনিকা ইন্টিমা। এটা হচ্ছে কি স্কোয়ামাস এপিথেলিয়াম, আয়সাকার আবরণী কলা, স্কোয়ামাস এপিথেলিয়াম। যখন আমি আসছি এখানে টিউনিকা মিডিয়া, সবচেয়ে যে ধমনীর ক্ষেত্রে সবচেয়ে থিকেস্ট যে পার্ট, সেই পার্টটাকে আমরা বলছি টিউনিকা মিডিয়া, সবচেয়ে থিকেস্ট পার্ট। কিন্তু শিরার ক্ষেত্রে সেই টিউনিকা মিডিয়াটা কিন্তু থিনেস্ট পার্ট, থিকেস্ট না। তাহলে ধমনীর ক্ষেত্রে সবচেয়ে মোটা পার্টটা হচ্ছে টিউনিকা মিডিয়া, যেটা হচ্ছে এক ধরনের স্মুথ মাসল অ্যান্ড ইলাস্টিক ফাইবার। স্মুথ মাসল অ্যান্ড ইলাস্টিক ফাইবার মানে মসৃণ পেশি, এবং এর মধ্যে কি রয়েছে? ইলাস্টিসিটি রয়েছে, স্টিক ফাইবার। আরেকটা সবচেয়ে বাইরের দিকে যে লেয়ারটা, সেটা হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া বা টিউনিকা এক্সটার্না। এটা এক ধরনের কি কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু মানে এর মধ্যে বিভিন্ন ব্লাড ভেসেলগুলো রয়েছে, টিস্যু। এর মধ্যে কি টিউনিকা এক্সটার্না হচ্ছে সবচেয়ে বাইরের দিকে লেয়ারটাকে টিউনিকা এক্সটার্না বলা হয়ে থাকে। এটা হচ্ছে কি also known as tunica adventitia. The tunica media is comparatively thin in vein. তাহলে ভেনের ক্ষেত্রে দেখো এখানে টিউনিকা মিডিয়াটা কিন্তু খুব পাতলা, কিন্তু এর ক্ষেত্রে ধমনীর ক্ষেত্রে সেটা অনেকটাই মোটা। এটা হচ্ছে অরিজিনাল স্ট্রাকচার, এটা হচ্ছে জাস্ট ইমাজিন ফ্রেশ স্ট্রাকচার। এরপর চলে আসছি আমরা As mentioned earlier, আগে আমরা উল্লেখ করেছি, the blood pumped by the right ventricles enter the pulmonary artery. তাহলে আমাদের কি হচ্ছে, ধরুন এটা হচ্ছে আমাদের লাংস, এটা হচ্ছে হার্ট। তো হার্টের কি হচ্ছে, 4টে চেম্বার রয়েছে হার্টের। ধরে নাও এটা একটা হার্ট, হার্টে কি রয়েছে? এটা ট্রাইকাসপিড ভালভ, এটা বাইকাসপিড ভালভ, এখানে তো মিট্রাল ভালভ, এগুলো রয়েছে পালমোনারি ভালভ, অ্যাওর্টিক ভালভ। তো রাইট অ্যাট্রিয়াম, রাইট লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল। তো এখানে কি রয়েছে আমাদের এই হার্টের মধ্যে? কি রয়েছে? সুপিরিয়র ভেনা কেভা আর ইনফিরিয়র ভেনা কেভা, এর মহাশিরাগুলো রয়েছে। সেই মহাশিরার মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাড, মহাশিরাগুলোর মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় আসছে? প্রথমে রাইট অ্যাট্রিয়ামে আসবে, হলো। আর উপরে ধরুন আমাদের লাংস রয়েছে, এটা লাংস, হলো। তো লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাড
এটা হচ্ছে পালমোনারি ভেন। তো পালমোনারি ভেনের মাধ্যমে অক্সিজেনেটেড অক্সিজেন ব্লাড কি করবে, তোমার লেফট অ্যাট্রিয়ামে আসবে। লেফট অ্যাট্রিয়াম থেকে তোমার চলে আসবে কি, বাইকাসপিড ভালভ ভেদ করে চলে আসবে লেফট ভেন্ট্রিকেলে। এবার লেফট ভেন্ট্রিকেল থেকে তখন তোমার অ্যাওর্টিক ভালভ হয়ে গিয়ে অ্যাওর্টা হয়ে তোমার বাইরে বেরিয়ে যাবে, সারা শরীরে রক্তটা চলে যাবে অ্যাওর্টা। ক্লিয়ার? তাহলে এখানে কি হচ্ছে, সারা দেহ থেকে সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা এবং সুপিরিয়র ভেনা কেভার মাধ্যমে কি হচ্ছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ CO2 ব্লাড যেটা আছে সেটা কোথায় আসলো, প্রথমে রাইট অ্যাট্রিয়ামে আসবে। রাইট অ্যাট্রিয়াম আসবে, ট্রাইকাসপিড ভালভ ভেদ করে সেটাকে রাইট ভেন্ট্রিকেলে যাবে। সেই ডিঅক্সিজেনেটেড ব্লাড রাইট ভেন্ট্রিকেল ভেদ করে তোমার পালমোনারি ভালভের মাধ্যমে সেটা চলে যাবে কোথায়, লাংসে। এবং লাংসে পিউরিফাই হওয়ার পর লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল, তারপরে অ্যাওর্টিক ভালভের মাধ্যমে সারাতে ছড়িয়ে পড়বে। সেটাই বলছি এখানে, whereas the left ventricle pumps blood into the aorta. The left ventricle থেকে অক্সিজেনযুক্ত ব্লাড অ্যাওর্টিক ভালভের মাধ্যমে অ্যাওর্টাতে চলে আসছে। The deoxygenated blood pumps into the pulmonary artery is passed on to the lungs, from where the oxygenated blood is carried by the pulmonary veins into the left atrium. তাহলে পালমোনারি ধমনী, একমাত্র ধমনী যে সময় ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে সেটা হচ্ছে পালমোনারি, যেখান থেকে পালমোনারি, যেটাকে আর্টারি বলছি, পালমোনারি আর্টারি অর্থাৎ ফুসফুসের ধমনী। সেই ফুসফুসের ধমনী কি করছে, রাইট ভেন্ট্রিকেল থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে লাংসে নিয়ে যাচ্ছে, লাংসে তোমার CO2 কে রিলিজ করছে, অক্সিজেনকে অ্যাবজর্ব করছে, করার পর আবার তোমার লেফট ভেন্ট্রিকেলে পালমোনারি ভেনের মাধ্যমে, পালমোনারি ভেন একমাত্র শিরা যে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে সেটা পালমোনারি ভেন, সেটা কোথায় আসছে, লেফট অ্যাট্রিয়ামে চলে আসছে। দিস পাথওয়ে কনস্টিটিউট দ্য পালমোনারি সার্কুলেশন। তাহলে লাংস থেকে হার্ট থেকে লাংস পর্যন্ত, লাংস এর মধ্যে যে সার্কুলেশন সেটাকে আমরা বলছি পালমোনারি সার্কুলেশন, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে ফুসফুসের মধ্যে যে সংবহন সেটাকে আমরা কি বলছি, পালমোনারি সংবহন। পালমোনারি সংবহনের প্রধান উদ্দেশ্য কি, যে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে অক্সিজেনেটেড ব্লাডে কনভার্ট করা। The oxygenated blood enter the aorta is carried by a network of arteries, arterioles and capillaries to the tissues, from where the deoxygenated blood is collected by a system of venules, veins and vena cava and emptied into the right atrium. তাহলে এই যে লেফট ভেন্ট্রিকেল থেকে অ্যাওর্টিক ভালভের মাধ্যমে, মহাধমনীর মাধ্যমে, এই ধমনীর মাধ্যমে কি করছে, ধমনীর মাধ্যমে সমস্ত অর্গানগুলোতে কি রয়েছে, অক্সিজেনেটেড ব্লাড পৌঁছে যাচ্ছে। সে লিভার হোক, সে স্টোম্যাক হোক, হেপাটিক পোর্টাল ভেন হোক, বা রেনাল কিডনি হোক, লোয়ার বডি হোক, সব জায়গাতে কিন্তু অক্সিজেনেটেড ব্লাডটা পৌঁছে যাচ্ছে। এবং পৌঁছে যাচ্ছে যেখান থেকে তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো, অর্থাৎ এই সমস্ত অর্গান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো কি হয়েছে, বিভিন্ন ভেন, ভেনিউলস অ্যান্ড ভেনা কেভা। এটা হচ্ছে ভেনা কেভা, এটা হচ্ছে ভেন, আর এগুলো ভেনিউলস। ক্লিয়ার? এই ভেনিউলসগুলোর মাধ্যমে কি হচ্ছে, ভেনিউলস, ভেন এবং ভেনা কেভার মাধ্যমে রাইট অ্যাট্রিয়ামে চলে যাচ্ছে। দিস ইজ দ্য সিস্টেমেটিক সার্কুলেশন। তাহলে আমার এইটুকু জায়গা হচ্ছে যে হার্ট এবং লাংসের মধ্যে, সেটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। আর বাকি তোমার হার্ট থেকে শুরু করে সমস্ত অর্গানের মধ্যে ব্লাড যাওয়া, আবার ব্রেনে দাও, আবার সেখান থেকে আবার ডিঅক্সিজেনেটেড ব্লাড আবার হার্টে আসা, এই পুরোটাই হচ্ছে তোমার সিস্টেমেটিক সার্কুলেশন। তা দুটো সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন, একটা সিস্টেমেটিক সার্কুলেশন। The systematic circulation provides nutrients, oxygen and other essential substances to the tissues and takes CO2 and other harmful substances away from the elimination. তাহলে এই যে সিস্টেমেটিক সার্কুলেশন এর উদ্দেশ্যটা কি, এখানে যেমন অক্সিজেনকে নিয়ে যাচ্ছে, স্টোমাক থেকে নিউট্রিশনকে নিয়ে গিয়ে প্রত্যেক কোষে পৌঁছে দেওয়া, এবং প্রত্যেক কোষে শ্বসনের ফলে যে CO2 উৎপন্ন হয়েছে, সেই CO2 এবং ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে কোষ থেকে বের করে সেটাকে হার্ট এবং কিডনিতে পৌঁছে দেওয়া হচ্ছে কি সিস্টেমেটিক সার্কুলেশনের কাজ। A unique vascular connection consists between the digestive tract and liver called hepatic portal system. লক্ষ্য করে এখানে যে এই যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট মানে স্টোম্যাক, ইন্টেস্টাইন এখানে রয়েছে,
এবং লিভার এটা তো রয়েছে। এবার লিভার এবং আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে একটা পোর্টাল সিস্টেম বা সংবহন তন্ত্র রয়েছে, তার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম। হেপাটিক পোর্টাল সিস্টেম। Hepatic portal system. The hepatic portal vein carries blood from the intestine to the liver, therefore it is delivered to the systematic circulation. তাহলে এই যে আমাদের হেপাটিক পোর্টাল সিস্টেম ভালো করে দেখানো হয়েছে যে আমাদের এটা স্টোমাক এবং এটা হচ্ছে ইন্টেস্টাইন। স্টোমাক এবং ইন্টেস্টাইন থেকে কি করেছে, তোমার হার্ট থেকে তোমার ব্লাডগুলো, অক্সিজেন যুক্ত ব্লাডগুলো কোথায় আসলো, স্টোমাকে আসলো, ইন্টেস্টাইনে আসলো, তারপর সেটা কি করলো, সেখান থেকে আবার একটা পোর্টাল সিস্টেম বেরিয়ে গিয়ে কোথায় চলে গেল, তোমার লিভারে চলে গেল। এই যে গ্রিন কালার যেটা হবে, ব্লু কালার, সেটা হচ্ছে পোর্টাল সিস্টেম, লিভারে চলে গেল। সেই আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট এবং লিভারের মধ্যে যে সংযোগ, সেটাকে আমরা বলছি হেপাটিক পোর্টাল সিস্টেম। A special coronary system of blood vessel is present in our body exclusively for the circulation of blood to and from the cardiac musculature. তাহলে আমাদের হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে পৌঁছানো, সারা দেহে তো রক্ত আবার হৃৎপিণ্ডে এসে পৌঁছানোর জন্য আমাদের এই সিস্টেমেটিক সার্কুলেশনের দরকার হচ্ছে। আশা করি এটা ছিল আমাদের ডাবল সার্কুলেশন বা দ্বৈত সংবহন। দ্বৈত সংবহনটা হচ্ছে ভিডিওটি কমপ্লিট হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। থ্যাংক ইউ।